ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী এবং পূর্ব বাংলার নারী শিক্ষা ও নারী আন্দোলনের পথিকৃৎ ছিলেন লীলা নাগ। 1900 সালের 21 অক্টোবর আসামের বর্তমান সিলেটের গোয়ালপাড়ায় এক সংস্কৃতিমনা ও শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন লীলা নাগ। তার বাবা ছিলেন একজন বেসামরিক কর্মকর্তা। তিনি কলকাতার বেথুন কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ স্নাতক ডিগ্রি লাভ করেন। ওই পরীক্ষায় তিনি প্রথম স্থান লাভ করেন এবং শিক্ষাগত সাফল্যের জন্য তাকে পদ্মাবতী স্বর্ণপদক দেওয়া হয়। তার বাবাকে ঢাকায় বদলি করা হলে তিনি প্রথম ছাত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং 1923 সালে ইংরেজিতে এমএ ডিগ্রি অর্জন করেন। লীলা নাগ একজন সক্রিয় বিপ্লবী ও আন্দোলনকারী। তিনি শিক্ষা সংক্রান্ত সংস্কারক হিসেবে খ্যাতি লাভ করেন। ছাত্রাবস্থায় তিনি বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। নারীদের সামাজিক ও অর্থনৈতিক অধিকারের ব্যাপারে জনমত গড়ে তুলতে নিখিলবঙ্গ নারী ভোটাধিকার সমিতির যুগ্ম সম্পাদক হিসেবে লীলা নাগ বিভিন্ন জনসভার আয়োজন করেন। 1923 সালের ডিসেম্বর মাসে নারী শিক্ষা প্রসারের মূল উদ্দেশ্য নিয়ে তিনি দীপালি সংঘ নামে নারীদের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। দীপালি সংঘের সাহায্য নিয়ে তিনি দীপালি স্কুল নামে একটি স্কুল ও অন্য 12টি ফ্রি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেন। লীলা নাগ নারী শিক্ষা মন্দির ও শিক্ষা ভবন নামে পরিচিত অন্য 2টি স্কুলও প্রতিষ্ঠা করেন। মুসলমান নারীদের শিক্ষায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ঢাকায় তার প্রতিষ্ঠিত একটি স্কুল দীপালি 1 পরবর্তীকালে কামরুন্নেসা গার্লস স্কুল হিসেবে পরিচিত হয়। 1925 সালে শ্রীসংঘ নামের একটি বিপ্লবী দলের সদস্য হন লীলা নাগ। ছাত্রীদের জন্য তিনি ঢাকা ভিত্তিক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং আসাম ও বাংলার অনেক স্থানে এর শাখা প্রসারিত করেন। এছাড়া ছাত্রীদের সুবিধার জন্য তিনি কলকাতায় একটি মহিলা হোস্টেল প্রতিষ্ঠা করেন। ঢাকায় অনুশীলন সমিতি ও যুগান্তরের মতো গোপন বিপ্লবী দলের সদস্য হিসেবে লীলা তাদের সাহায্য করতেন। এসব দলের এবং বাঙালি বুদ্ধিজীবীদের, বিশেষত নারী বুদ্ধিজীবীদের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করতেন লীলা। প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো সুপরিচিত নারী বিপ্লবীদের প্রেরণার উৎস হিসেবে তিনি প্রভাব রেখেছেন। 1927 থেকে 1928 সালের বিক্ষুব্ধ বছরগুলোতে যখন নারীরা শারীরিক আক্রমণের লক্ষ্যে পরিণত হয়, তখন লীলা নাগ মহিলা আত্মরক্ষা ফান্ড নামে একটি ফান্ড গঠন করেন, যা ছিল এই অঞ্চলের প্রথম মার্শাল পদ্ধতিতে আত্মরক্ষামূলক দলগুলোর একটি। সাধারণ জনতার পর্যায়ে নারী শিক্ষার বিস্তারের জন্য তিনি গণশিক্ষা পরিষদ নামে একটি প্রতিষ্ঠানও গঠন করেন। লীলা নাগ অন্য যে কারণে বিখ্যাত তা হল নারীদের বিচার্য বিষয়াবলিতে নিবেদিত প্রভাবশালী সাময়িক পত্রিকা জয়শ্রীর সম্পাদক হিসেবে তার সাহিত্যিক কার্যক্রম। নারীদের দ্বারা স্বতন্ত্রভাবে পরিচালিত এই সাময়িক পত্রিকাটি নারী কর্তৃক লিখিত নিবন্ধাবলী প্রকাশ করত। লবণ সত্যাগ্রহের একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে লীলা ঢাকা মহিলা সত্যাগ্রহ কমিটি গঠন করেন। শ্রীসংঘের প্রধান অনিল রায়ের গ্রেফতারের পর এই সংগঠনটির পরিচালনার দায়িত্ব লীলার উপর ন্যস্ত হয়। 1931 সালের 20 ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে বিনা বিচারে কারাগারে পাঠানো হয়। 1939 সালে অনিল রায়কে বিয়ের পর তিনি লীলা নাগ থেকে হয়ে যান লীলা রায়। এই দম্পতি নেতাজি সুভাষচন্দ্র বসুর দলে যোগদান করে
ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 1940 সালের জুলাই মাসে কলকাতার হলওয়েল মনুমেন্টের বাহ্যিক আকৃতি নষ্ট করার দায়ে লীলা নাগ ও অনিল রায়কে অভিযুক্ত করা হয় এবং পুনরায় তাদের কারাদণ্ড দেওয়া হয়। এরপর 1946 সাল পর্যন্ত আটক রাখা হয়। কারামুক্তির পর তাকে নেতাজির দলের সাপ্তাহিক মুখপত্র ফরওয়ার্ড ব্লকের সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করতে হয়। পরবর্তীকালে তিনি পশ্চিম বাংলায় চলে যান এবং ভারতীয় জাতীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1946 সালে তিনি বাংলা থেকে ভারতীয় গণপরিষদের সদস্য নির্বাচিত হন এবং ভারতীয় শাসনতন্ত্রের খসড়া তৈরিতে অবদান রাখেন। এছাড়া 1946 সালের কলকাতার দাঙ্গা ও নোয়াখালীর দাঙ্গার পর তিনি নোয়াখালীতে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত লোকজনের ত্রাণ কার্যে অংশগ্রহণ করেন। ন্যাশনাল সার্ভিস ইনস্টিটিউট নামের একটি জনকল্যাণমূলক সংগঠনও তিনি প্রতিষ্ঠা করেন। 1970 সালের 11 জুন মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি পরিপূর্ণ ও সক্রিয় জীবনযাপন করেন। Leela Nag, first female student of the Department of English, Dhaka University. In 1921, Leela Nag, also known as Leela Roy for her marriage with Anil Chandra Roy, an Indian National Congress leader, was the first woman to be admitted to the M.A. in English at the University of Dhaka. Breaking patriarchal barriers, Leela Nag established the identity of the Department of English from the very beginning as a platform for progressive and liberal ideas. Although her decision to join the Department of English was initially met with resistance, she achieved her goal with a special permission from the then Vice-Chancellor Philip Hartog and fulfilled her dream of graduating from the University of Dhaka. In 1923, she was the first woman to receive an MA from the Department of English. But Leela Nag's legacy goes beyond the confines of classrooms. While she was a student, she formed the Dhaka Women's Committee and raised funds for the 1921 Bengal flood victims. 2. She was actively involved in the empowerment of women in society. 3. In 1923, she founded Dipali Sangha, which served as a training institute for anti-colonial activists. 4. Between 1927 and 1928, she established the first self-defense institute for girls in Bengal. 5. Then, at the 1928 Calcutta Congress session, she presented a paper on the history of women's movement in Bengal as a delegate. 6. And by 1929, Leela Nag had successfully founded 12 free primary schools for girls. Apart from her contribution to women's emancipation, Leela consistently voiced her opinions in politics as well. She had been imprisoned on several occasions. When the subcontinent was embroiled in turmoil during the partition, Leela Nag set up camps for victims of Noakhali riots in 1946, and for abandoned women and refugees from East Bengal in 1947. In 1946, she was the only Bengali woman elected to the Constituent Assembly of Bengal. Leela Nag broke the glass ceiling on so many levels that it is very difficult to limit her to being only a feminist. She fulfills all the criteria of citizen, rebel, reformer, social activist, and a change agent. Looking at the other women who studied in the Department of English much later, we can trace these features of social activism in them as well.